আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ঈদের ছুটিতে সড়ক, নৌ ও রেলপথে দুর্ঘটনার কালো ছায়া। এবার টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল একই পরিবারের ৩ জন সহ ৫ জনের। তেলের আমদানি ব্যয় মেটাতে বিদেশি সহযোগীদের দ্বারস্থ সরকার। মূল্যস্ফীতি রোধে আপৎকালীন কৌশল আসছে বাজেটে। জ্বালানি নীতিতে থাকবে নতুনত্ব। হরমুজ প্রণালী প্রায় বন্ধের জেরে বিশ্বজুড়ে বিপর্যস্ত জ্বালানি সরবরাহ। বেড়েছে তেল ও গ্যাসের দাম। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে ভেঙে পড়তে পারে বহু দেশের অর্থনীতি। তেহরানের খোন্দা পানি গবেষণা কেন্দ্রে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা। সৌদি আরবে মার্কিন বিমান ঘাঁটি লক্ষ্য করে পাল্টা জবাব ইরানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৩ জন সহ ৫ জন নিহত হয়েছেন। তাদের প্রত্যেকের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুরে। শুক্রবার রাত ৮টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ঢাকামুখী যাত্রীবাহী একটি বাস ধলাটেঙ্গর এলাকায় পৌঁছালে তেল শেষ হয়ে যায়। এ সময় বেশ কয়েকজন যাত্রী বাস থেকে নেমে যান। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের পাশে রেল লাইনে বসে গল্প করছিলেন তারা। এরই মধ্যে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন ওই এলাকা অতিক্রম করছিল। রেল লাইনে বসে অপেক্ষারত বাস যাত্রীরা কিছু বুঝে ওঠার আগেই ট্রেনে কাটা পড়েন। ঘটনাস্থলে নিহত হয় এক শিশু, 2 নারী ও 2 পুরুষ। এর মধ্যে 3 জন একই পরিবারের। নতুন শাড়িটা হাতে দেওয়ার পর মায়ের চওড়া হাসিটা দেখা হয়নি ছেলের। অনাগত সন্তানকে বাঁচাতে নিজের জীবনটাই গেল চলে। বিয়ের পর অন্তি সৌম্যের সংসারটা সাজানো হলো না আর। ডুবে যাওয়া বাসে মাকে বাঁচাতে না পারা ছোট শিশুর আহাজারি কাঁদিয়েছে সকলকে। এসব দুর্ঘটনার চিত্র এবারের ঈদের আনন্দকে কেবলই বিষাদে পরিণত করেছে। অথচ হাহাকার, আর্তনাদ ছাড়াও ঈদটা হতে পারত স্বস্তির। দুর্ঘটনা ছাড়া স্বস্তির ঈদ যাত্রা কেবলই প্রত্যাশা থেকে গেল সবার। কবে মিলবে দুর্ঘটনা ছাড়া একটা নির্মল ঈদ? একটা পুতুল নিয়ে এসেছি ঘরে। মাস 3 আগে অন্তিকে ঘরে তোলার পর বলেছিলেন সৌম্য। সেই পুতুলের নিথর দেহ নিয়ে বাড়ি ফিরলেন সৌম্য, সাথে নিজেও অনন্তকালের যাত্রী। পানি নিয়ে যাদের ভয় ছিল অসীম, তাদের জীবনের যবনিকা সেই জলের বুকে। তুখুর বিতর্ক করা আহনাফ রাইয়ানের অবশ্য জল ভীতি ছিল না। নদীর সাথে সখ্যতার চিরদিনের। ফেসবুকে শেষ প্রোফাইল ছবিটা অন্তত তাই বলে। কিন্তু কে জানতো মমতা বই মাকে নিয়ে তার জীবনের অন্তিম যাত্রা লিখে দেবে প্রমত্তা নদী। হাসিমাখা মায়ের মুখটা দেখতে দেখতে হঠাৎ দুর্ঘটনা। ট্রাস্ট ফিলিং স্টেশন যেটি রয়েছে, এটি রাজধানীর অন্যতম একটি ফিলিং স্টেশন। এখান থেকে প্রচুর মানুষজন প্রতিদিন কিন্তু তেল নিয়ে থাকেন এবং তারাও প্রতিদিনই তেল সরবরাহ করে থাকেন। তবে আমি সকালবেলা এসেই দেখতে পাই যে তেল আসলে সরবরাহ বন্ধ করা হয়েছে। এবং আমি যদি শুরুতেই আপনাকে আমার পেছনের দেখাতে চাই, একটি লম্বা সারি কিন্তু দেখতে পাচ্ছেন। এখানে প্রায় 20 থেকে 30টি মোটরসাইকেল কিন্তু অপেক্ষা করছেন সকাল 6টা থেকে 6টা থেকে। এবং যে প্রাইভেট কারের যে সারি রয়েছে, সেই সারিটি কিন্তু আমি দেখতে পেয়েছি আসার সময় বিজয় সরণি থেকে একদম জাহাঙ্গীর গেট পর্যন্ত কিন্তু বিস্তৃত হয়ে গিয়েছে। যারা আসলে তেলের জন্য অপেক্ষায় আছেন তারা বেশ ভোগান্তিতেই রয়েছেন, এমনটাই তারা বলছেন। এবং ট্রাস্ট ফিলিং স্টেশনের কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা যেমনটি জানতে পেরেছি যে দুপুর 2টার আগে কিন্তু তারা তেল পাচ্ছেন না। তবে ডিজেল চালিত যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িতে তারা তেল দিবেন, এমনটাই তারা জানিয়েছেন। ডিজেল তাদের কাছে রয়েছে কিন্তু অকটেন তাদের কাছে এখন নেই এবং সেই সরবরাহ এখন বন্ধ রয়েছে। তারা বলছেন যে সরবরাহের জন্য গাড়ি নারায়ণগঞ্জ ডিপো যে রয়েছে তেলের, সেই নারায়ণগঞ্জ থেকে গাড়ি আসলে তেল সরবরাহ হওয়ার পর তারপরে তারা তেল পাবেন। এখানে অনেক অপেক্ষারত যারা মোটরসাইকেল আরোহী আছেন তাদের সাথে কথা হয়েছে। তারা বলছেন যে তাদের বিভিন্ন পাম্প ঘুরে ঘুরে আসলে তেল নিতে হচ্ছে এবং তারা আসলে পর্যাপ্ত তেল, তাদের চাহিদা মতো তারা তেলও পাচ্ছেন, এমনটাও তারা অভিযোগ করছেন। এবং পাম্প কর্তৃপক্ষরাও বলছেন যে তেলের যে সরবরাহ রয়েছে সেই সরবরাহ কিন্তু পর্যাপ্ত নেই বললেই চলে। তারা মূলত আসলে তেলের যে সরবরাহ রয়েছে সেই সরবরাহ তারা ঠিকঠাক মতো যদি পায় তাহলে আসলে তারা তাদেরকে তেল সঠিকভাবে সরবরাহ করতে পারবে, এমনটাই বলছি। তো এখানে যারা আসলে তেল নেওয়ার জন্য অপেক্ষায় আছেন তারা সবাই মূলত তেলের জন্য অপেক্ষা করছেন এবং তারা সকাল থেকে অপেক্ষা করছেন সবকিছু মিলিয়ে। হরমুজ প্রণালী প্রায় বন্ধের জেরে বিপর্যস্ত এশিয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্র, ইউরোপ, আফ্রিকার বহু দেশ। লিটার প্রতি বেড়েছে জ্বালানি তেল, গ্যাস, এমনকি জেট ফুয়েলের দামও। যানবাহন শূন্য হয়ে পড়েছে রাস্তাঘাট।
বন্ধের সংখ্যায় বহু এয়ারলাইন্স জনপ্রতি জ্বালানি তেল কিনতে নির্দিষ্ট লিটার পর্যন্ত সীমা নির্ধারণ করে দিয়েছে অনেক দেশ। যুদ্ধ দীর্ঘ হলে তীব্রতর হবে সংকট, ভেঙে পড়বে বহু দেশের অর্থনীতি, এমন আশঙ্কা করছেন বিশ্লেষকরা। গ্যাস স্টেশনের বাইরে দীর্ঘ লাইন, বিরস মুখে দাঁড়িয়ে মানুষ। গেল এক মাসে মার্কিন ইসরায়েল যৌথ বাহিনীর হামলায় মধ্যপ্রাচ্যে শুরু হওয়া যুদ্ধের উত্তাপ ছড়িয়েছে গোটা বিশ্বে। হরমুজ প্রণালীর পথ প্রায় বন্ধ হয়ে যাওয়ায় ব্যাপক জ্বালানি সংকটে যুক্তরাষ্ট্র, এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার বহু দেশ। গেল এক সপ্তাহেই জ্বালানির দাম গ্যালন প্রতি 40 সেন্টেরও বেশি বৃদ্ধি পেয়েছে খোদ যুক্তরাষ্ট্রেই। জার্মানিতে যা বেড়ে দাঁড়িয়েছে প্রতি লিটারে 12 থেকে 18 সেন্ট। পরিস্থিতি নিয়ন্ত্রণে পাম্পগুলোকে দিনে একবার তেলের দাম বাড়াতে নির্দেশনা দিয়েছে দেশটির আদালত, যা অমান্য করলে হতে পারে 1 লাখ ইউরো পর্যন্ত জরিমানা। এদিকে জনপ্রতি দৈনিক 30 থেকে 50 লিটার তেল ক্রয়ের সীমা নির্ধারণ করেছে স্লোভেনিয়া প্রশাসন। অন্যদিকে সংকট মোকাবেলায় 5 বিলিয়ন ইউরোর একটি প্যাকেজের প্রস্তাব দিয়েছে স্পেন, যার আওতায় প্রতি লিটার জ্বালানি তেলের দাম 30 সেন্ট করে কমানোর পরিকল্পনার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। তীব্র জ্বালানি সংকটে বিপর্যস্ত এশিয়াও। ভারতে রান্নার জন্য মিলছে না পরিমিত পরিমাণ জ্বালানি। তেল মজুত বন্ধ করতে কিউআর কোড সিস্টেম চালু করেছে শ্রীলঙ্কা। সাপ্তাহিক মাত্র 15 লিটার তেল বরাদ্দ করা হয়েছে মোটরসাইকেল ও 3 চাকার যানগুলোর জন্য। খুব একটা স্বস্তিদায়ক নয় আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার পরিস্থিতিও। জেট ফুয়েল সংকটে বিমান ভাড়া প্রায় দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকার এয়ারলাইন্সগুলো। এমন পরিস্থিতিতে বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। সোমালিয়াতে লিটার প্রতি 65 সেন্ট থেকে বেড়ে $1.40 পৌঁছেছে জ্বালানির দাম। সৌদি আরবে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে জোরদার হামলা চালিয়েছে ইরান। আহত কমপক্ষে 12 মার্কিন সেনা, এদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি রিফুয়েলিং এয়ারক্রাফট। এ নিয়ে ইরানের হামলায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে 3 শতাধিক মার্কিন সেনা আহত হয়েছেন, নিহত হয়েছেন 13 সেনা। ইসরায়েলের বিভিন্ন স্থানেও হামলা চালিয়ে যাচ্ছে ইরান। তেল আবিবে মিসাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক আবাসিক ভবন ও দোকানপাট, প্রাণ হারিয়েছে 1 জন, আহত 4 জন। পশ্চিম তীরে হেব্রন সহ কয়েক জায়গায় আকাশে দেখা গেছে ইরানের মিসাইল। ইরানেও অভিযান অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েল পরমাণু স্থাপনার পর শুক্রবার বড় ধরনের হামলা চালিয়েছে তেহরানের খোন্দা পানি গবেষণা কেন্দ্রে। জানজানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন 5 জন, আহত 7 জন। মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন তুঙ্গে, তখন সবচেয়ে বড় প্রশ্ন ইরানের হাতে আর ঠিক কতটা শক্তি আছে যুদ্ধ জয়ের জন্য। বিশ্লেষকরা বলছেন তেহরানের তুরুপের তাস ব্যালিস্টিক মিসাইল যা বদলে দিয়েছে যুদ্ধের হিসেব নিকেশ। 2000 কিলোমিটার পর্যন্ত রেঞ্জের এই অস্ত্রের পর্যাপ্ত মজুত রয়েছে বলে দাবি ইরানের। এমনকি মধ্যপ্রাচ্যের সবচেয়ে বেশি ব্যালিস্টিক মিসাইল রয়েছে তাদের সমর ভাণ্ডারেই, যেগুলোর ভূমধ্যসাগরীয় এলাকার গণ্ডি পেরিয়ে ইউরোপে আঘাতের সক্ষমতাও রয়েছে। উৎক্ষেপণের পর মাঝ আকাশে সাপের ফনার মতো গতিপথ নিয়ে এগিয়ে যায় এই ব্যালিস্টিক মিসাইল, যার নাম সিজিল। 2 ধাপে গতি সঞ্চার করে মিসাইলটি। ওড়ার সময় ক্ষেপণাস্ত্রটি তার দিক